জয় জয় স্পেশাল নাকি? সকালবেলা তো বিশেষ করে আসা আমার হয়ে ওঠে না, তো সেদিনে দাদা গেছেন একদম নিজেই বাড়ি আমার বলে বলে এসছেন, নিমন্ত্রণ করে এসছেন। চিন্তা করলাম আমার শ্রদ্ধ দাদা এসছেন একটু ঠাকুরের সৎসঙ্গে যাওয়ার জন্য, আমাকে একদম অধমকে বলতে না দিয়ে তো পারা যাবে না, তাকে অসম্মান করা হয়। তাই আসতে পারলাম, ভালো লাগছে। সত্যি এত মানুষ, এ তো আসাম ছেড়ে হিমাচল পর্যন্ত গেলে পরে এত লোক দেখতে করা যায় না। ও প্রচুর, বাইরে প্রচুর মানুষ, ভালো লাগছে। খুব সুন্দর গান বাজনা হলো, ঠাকুরের কথা তো তেমন আমার মানে বলা হয়ে ওঠে না। একটু সঙ্গীতটাকে একটু ভালোবাসি, ছোটবেলার থেকে সঙ্গীত একটু করি। তো ছোটবেলা থেকেই প্রতিটা ঘরেই শিশুদের যখন পথ চলাতে হয়, মা বাবার হাত ধরেই পথ চলতে হয় শিশুকে। মা বাবা হাত ধরে নিয়ে তাকে পথ চলা শেখায়। সেই শিশু যখন একটু 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 করে বড় হয়, তখন মা বাবার বন্ধন থেকে একটু দূরে সরে চলে যায়। যখন সেই শিশু বাইরে যায়, যে কোনো কাজে, পড়াশোনায় যায়, যে কোনো একটু কাজে যায়, তখন মা অথবা বাবা বলেন, ঠাকুর তুমি ওকে দেখো। তখন বাবা মার কিন্তু ওই সন্তানের প্রতি তখন অধিকার থাকে না যে হাত ধরে রাখার, তখন ঠাকুরের উপরে ছেড়ে দেয়, ঠাকুর তুমি দেখো। এই যে আমার দাম্মা একটা কথা বললেন যে বাইরে বেরোনোর সময় তখন ঠাকুরকে বলে যায়, ঠাকুর তুমি আমার মাথায় থেকো। কেন মাথায় থাকলে কি হয়? কারণ তিনি তো আমাদের গার্জিয়ান স্বরূপ, তিনি আমাদের গার্জিয়ান। প্রত্যেকটা সংসারেই একজন করে গার্জিয়ান থাকে। বাবা যখন থাকে বাবা, বাবা যখন না থাকে তখন মা হয়, মাও যখন তখন না থাকে তখন বড় দাদা থাকলে বড় দাদা গার্জিয়ান। অর্থাৎ পরিবারের যখন একজন গার্জিয়ান থাকে, আমাদের এই জগৎ সংসারের গার্জিয়ান তো তিনি। তাই মা বললেন, ঠাকুর তুমি আমার মাথায় থেকে। প্রতিটা মানুষেরই একজন গার্জিয়ানের প্রয়োজন। আচার্যদেব কখনো কথা প্রসঙ্গে আলোচনায় রেখেছেন সৎসঙ্গে, কখনো আমি একজন দাদার মুখ থেকে শুনেছি। আচার্যদেব বলছেন যে এক রাখাল বালক, সে প্রতিদিন গরু চড়াতে গরু নিয়ে যেত মাঠে। তো এইভাবে সন্ধ্যাবেলা আবার সে ফিরে আসতো, গরু যখন খাওয়া হয়ে যেত। একদিন গরু যতগুলো নিয়ে গিয়েছিল, ফিরে আসার সময় সে পুরোটা গুনে নিয়ে আসতে পারে নাই। বাড়িতে এসে দেখে একটা গরু কম। তখন সে কি করবে, রাত হয়ে গেছে, একা বনে যেতে পারছে না, সেই বনে বাঘেরও উৎপাত আছে। তখন পরিবেশের কয়েকজন মানুষকে একত্র করলো এবং তারা ওই বাঘের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য যা যা করণীয় দরকার, তাই ঢোল কাশি ইত্যাদি নিয়ে তারা বলল এবং মশাল নিয়ে এগিয়ে চললো সেই বনের দিকে। যেতে 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 দেখলো সেই বনেরই পাশে একটা পুকুর ছিল, জল ছিল, সেই জল শুকিয়ে গিয়ে শুধু কাদা হয়ে রয়েছে। ওই বাঘ যখন জঙ্গলের ভিতরে ওই গরুকে দেখতে পেয়েছিল, বাঘ তাড়া করলো, গরু দৌড়লো নিজের বাঁচার জন্য। দৌড়তে দৌড়তে ওই পুকুরের মধ্যে কাদার মধ্যে গিয়ে পড়ে আছে। গরুকে খাওয়ার জন্য বাঘও দিল দৌড়, সেও গরুকে ধরার জন্য ওই কাদার মধ্যে কি ঝাঁপিয়ে পড়ল। এক হাত দু হাতের মতন দূর, গরুকে ধরতে পারছে না বাঘ। বাঘ বলছে, আয় একটু এগো, আমি তোকে খাবো। গরু বলছে, তুই আমাকে খাবি? একটু পরেই আমার প্রভু আছে, আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে। তোর তো মালিক নেই,
তোকে কে বাঁচাবে, তুই আমাকে খাবি? এই কথা বলতে বলতে সেই আওয়াজ করে গ্রামের মানুষ, ওই গরুর যে মালিক, সে ওখানে এসে দেখে কি গরু ওই কাদার ভিতরে পড়ে আছে, বাঘও পড়ে আছে। তখন লোকজন গরুকে টেনে নিয়ে বাঘকে মেরে ফেললো। অর্থাৎ ওই গরুর তো মালিক একজন আছে, মালিক তাকে রক্ষা করলো, বাঘের তো কোনো মালিক নেই। তাই মা বললেন, প্রভু তুমি আমার মাথায় থেকো যাবার সময়। তাই আমাদের প্রত্যেকে মালিক তো একজন রাখতে হয়। তাই প্রতিটা মানুষের একবার জীবনে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে কি হয়, যিনি গুরু হন সেই গুরুই আমাদের মালিক, তিনি প্রভু, তিনি রক্ষাকর্তা, তিনি আমাদের রক্ষা করতে পারেন। এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। বহু মানুষকে বলা হয় দীক্ষার কথা, কেউ নেয় কেউ নেয় না, কিন্তু অনেক মানুষ দীক্ষা না নিয়েই এই জগৎ সংসার থেকে চলে যেতে হয়। তাই প্রয়োজন আছে ঠাকুরের কাছে। এক দাদা বসেছিলেন, তিনি বললেন, ঠাকুর মনুষ্য জীবনের প্রধান ধর্ম কি? ঠাকুর বললেন, মনুষ্য জীবনের প্রধান ধর্ম পুরুষোত্তমে শরণ নেওয়া। তার শরণ না নিলে জীবন সার্থক হয় না। একবার তার চরণে আমাদের আশ্রয় নেওয়া দরকার। জয় গুরু। সবাই ভালো থাকেন, সবার মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের চরণে। সবাই ভালো থাকেন। জয় গুরু।